হাই হ্যালো ধন্যবাদ বন্ধুগুলো, আজকের ব্লগখানে তোমাগুলো জানাচ্ছি স্বাগতম। তো আজকের ব্লগখানে দেখি পাচ্ছেন মোর সাথে কাকা যাওয়া লিখছে, এই যে গাড়িত করেই যাওয়া লিখছে। এদিকে হচ্ছে মিনা আছে, এদিকে হচ্ছে ছোটো জেঠি, আর এদিকে হচ্ছে দীপা, আর পিছনে রয়েছে দিদি। তো আজকের ব্লগখান খুবই স্পেশাল, খুবই মানে ধামালোয়া লিখছে, কারণ আজকে আমারগুলোর কাছে একটা খুশিরও দিন প্লাস মানে অনেকটা দুঃখেরও দিন। তো সেটা পরে ডিটেলসে কোয়া লিখছো। এই যে এই পাশে দেখি পাচ্ছেন বারোগাদলিত হওয়া লিখছে 21 মাসানের মেলা, আমার রাজবংশী কালচারের সব থেকে বড় ঐতিহ্যবাহী মেলা আর কি, অনেক দিন থেকে হয়ে আসি লিখছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন মেলা প্রাঙ্গণ চলছে আর কি মেলা। আর ব্যাপারটা হচ্ছে ব্লকের এই ফুটেজগুলো হচ্ছে 31 জানুয়ারি আর কি। তো বিশেষ ব্যস্ততার জন্য বা বিশেষ কাজের চাপের জন্য আর কি ব্লগটা আপলোড করে পাওয়ার জন্য, তো আজকে ব্লগটা এডিট করে আজকে আপলোড করে লিখছিলাম। আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি আর কি। তো যে ফাইনালি বন্ধুগুলো চলে আসলাম আমরা হচ্ছে জোড়াই মোড়। আর জোড়াই মোড় আসলাম কিসের জন্য সেটা সম্পূর্ণ ব্লগটা না দেখলে বুঝতে পারবেন না। তো এখন হচ্ছে জোড়াই মোড় থেকে হচ্ছে বক্সিহাট মুখে আর কি আমরা ঢুকবো আর কি। তো চলো বক্সিহাট যাইতে যেতে বাকি কথাগুলো তোমাকে শেয়ার করে লিখছুম, কারণ আজকের আমার জীবনের মানে আমার ফ্যামিলির আর কি জীবনে একটা আনন্দেরও দিন প্লাস অনেকটা দুঃখপূর্ণও দিন আর কি। সেটা মানে হওয়ার গেলে সম্পূর্ণ ব্লগটা তোমারগুলো দেখা লাগবে আর কি, না দেখলে তো বুঝতে পারবেন না। আর মোর জীবনের হচ্ছে 4 থেকে 5 বছর কাটানো এই যে জায়গাটা সব থেকে একটা বিশেষ মুহূর্তের জায়গা মনে গেছে আমার বক্সিহাট মহাবিদ্যালয়, যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা সোজা চলে যাবো বক্সিহাট মহাবিদ্যালয় ক্রস করিয়ে আর কি, সামনে যে জায়গাটা না গেলে ব্যাপারটা বুঝতে পারবেন না যে ব্লগটা কী বিষয় নিয়ে বা কী ব্যাপার নিয়ে। তো চলো সেই জায়গার যা বাকি জিনিসটা কোয়া লেখছুম আর কি। তো তারপরে ফাইনালি বন্ধুগুলা চলে আসলাম বক্সিহাট ফায়ার ব্রিগেড অফিস আর কি। তো আজকে হচ্ছে মোর ছোটো জেঠুর কর্মজীবনের আর কি বিরতি আর কি, মানে চাকরি জীবন থেকে রিটায়ারমেন্ট নিবে লিখছে, এই সেই হচ্ছে বক্সিহাট ফায়ার ব্রিগেড অফিস। আর আমরা আসতে একটু লেট হয়ে গেছে আর কি আমারগুলা। তো এদিকে হচ্ছে অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেছে, মানে বিদায় পর্বের আর কি যে অনুষ্ঠান প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে। তো তারপরে আস্তে আস্তে আমরা সবাই অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম। তো অ্যাটেন্ড করার পরে জেঠুর যে আর কি কলিগ ব্যাচমেট ছিল আর কি, বন্ধুবান্ধব ছিল আর কি, যারা একসাথে আর কি 2004-এ জয়েন করছিল আর কি ফায়ার ব্রিগেড সার্ভিসে আর কি। তো তোমরা সবাই হচ্ছে তার মূল্যবান কিছু বক্তব্য রাখি লিখছে, হ্যাঁ, যে কর্মবিরতি জীবন কী রকম হয় না হয় সেই ব্যাপারগুলো নিয়ে বক্তব্য দিবে লিখছে, মূল্যবান বক্তব্যগুলো আর কি। তো আমরাও সেই বক্তব্যগুলো শুনি লিখছি প্লাস মানে ফিল করি লিখছি আর কি, বুঝি পাওয়া লিখছি যে কর্মজীবনও চলাকালীন ব্যস্ততার মধ্যে কতটা ভালোভাবে কাটে আর কর্মবিরতির পরে কতটা খারাপ লাগে, মানে একদিকে ভালো লাগা একদিকে খারাপ লাগা। তো তারপরেও আর কি চলার লাগবে আর কি, কি জীবন বলি কথা আর কি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে সবাই কম বেশি তার মূল্যবান বক্তব্যগুলো রাখিচ্ছে, আর সেই জিনিসটাই মুই আর কি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে আর কি। তো যেহেতু আজকে জেঠুর আর কি ফায়ার ব্রিগেড সার্ভিসের আর কি লাস্ট দিন আর কি, আজকে হচ্ছে তোমার জেঠু রিটায়ারমেন্টের আর কি দিন অনুষ্ঠান, সেই উপলক্ষে আর কি বক্সিহাট ফায়ার ব্রিগেড অফিস থেকে আর কি একটা বিদায় রজনী অনুষ্ঠান আর কি রাখছে আর কি। তো সেটা সমস্ত অফিসার তারপর মানে যা যা একসাথে কাজ করে আর কি সবাই তার মূল্যবান বক্তব্যগুলো রাখি লিখছে, প্লাস জেঠুর সাথে যে ব্যাচমেট বন্ধুগুলো ঢুকছে আর কি একসাথে সার্ভিসে, হয়তো অনেকে রিটায়ারমেন্ট করছে, ওমরাও আজকে এই অনুষ্ঠানত জয়েন করছে, ওমরাও ওমার মূল্যবান বক্তব্যগুলো রাখি লিখছে। আমরা জন্মগ্রহণ করলে বড় হবে কোথায় কিভাবে হবে সেটা আমি জানি, কিন্তু চাকরির ক্ষেত্রে চাকরিতে ঢুকলাম কবে যে আমি রিটায়ারমেন্ট করবো সেটা কিন্তু আমি কাউকেই জানি। সুতরাং দুঃখ থাকলেও দুঃখটাকে কত দুঃখ মানবে নেওয়া যাবে, কারণ যেহেতু রানিং স্টাফ এবং যারা রিটায়ার পার্সন যারা আছেন তারা প্রত্যেকে এসেছেন। প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে একটা গঠনমূলক একটা প্রোগ্রাম আপনারা করার খুব ভালোভাবে পরিকল্পনা করে একটা সাপোর্ট করেছেন, এসে আমাদেরকে প্রোগ্রামটা ভালোভাবে করার জন্য আপনাদের প্রত্যেক। তো মানে এই দিনটা মানে অনেকটা আনন্দেরও দিন অনেকটা দুঃখেরও দিন, যেটা তোমাকে ব্লগের শুরুতেই কোসুম যে আজকে আমার কাছে আমারগুলোর কাছে আমার ফ্যামিলির কাছে আর কি বিষয়টা অনেকটা আনন্দের অনেকটা দুঃখের। তো সেটাই আর কি, যেহেতু মনে করো কর্মজীবন মানে চাকরির সার্ভিসের ক্ষেত্রে আর কি মনে করো অনেক ব্যস্ততার মধ্যে থাকার লাগে, হয়তো আজকে বাড়ি আছে কালকে বাড়িতে নাই, পরশুদিন একটা দরকারের জন্য বাড়িতে থাকা দরকার কিন্তু সম্ভব না থাকা,
যেহেতু চাকরি ভাই করতেই লাগবে, তো সেই ক্ষেত্রে সেই জায়গাটার থেকে একদম টোটালি আর কি অবসর আর কি হয়ে গেলে তারপর যেটু তার কর্মজীবনের শেষ দিনে আর কি কিছু মূল্যবান বক্তব্য রাখি লিখছে, সেটা সবাই মানে অনেকটা ভরাক্রান্তভাবে শুনি লিখছে বা কী করে লিখছে। হ্যাঁ, তো মানে কী কম নিজেও বুঝি পাওয়া লিখছে না। তো যাই হোক, ব্লগটা সম্পূর্ণটা দেখো, তাহলে পরেই বুঝে পাবেন যে আজকের দিনটা অনেকের জীবনে কীরকম, মানে যারা যারা রিটায়ার করছে আর কি চাকরি জীবন থেকে আর কি, তাও বুঝি পাওয়া লিখছে, প্লাস কতটা আনন্দ সেটাও বুঝি পাওয়া লিখছে আর কি। তো যেটুর ভাষণ পর্ব শেষ হওয়ার পরে আর কি, ভাষণ করাটা ভুল, বক্তব্য আর কি, মূল্যবান বক্তব্য দেওয়ার পরে আর কি তারপরে সবাই করতালি দিল আর কি। করতালি দেওয়ার পরে তারপরে সবাই বন্ধুবান্ধবগুলো আর কি, প্লাস কলিগ, প্লাস মনে করো অফিসার থেকে শুরু করে সবাই মিষ্টি মুখ করে লিখছে। তো এই যে দেখো ব্লগটার মধ্যে আর কি। আজকে নবান্ন সম্বর্ধনা, তো এটা নিয়ে দু চার কথা বলছি। সম্বর্ধনা মানে বিদায় সম্বর্ধনা বলছি আমরা, কর্মজীবন থেকে বিদায়, মানে চাকরি জীবন থেকে বিদায়, কর্মজীবন থেকে না। উনি একটা, আমি জানি আমার বাড়িও ওখানে,
কথা বলি। আমার যেমন আবার অল্প একটু সংবাদ আছে, আপনারা যেমন ভাবে সহযোগিতা করছেন সবাইকে আবার আমন্ত্রণ জানাবো। আর একটু সেই আনন্দ সংবাদটা কি জানেন? আনন্দ সংবাদটা 7ই ফেব্রুয়ারি আমার বড় মেয়ে সবাই আমন্ত্রণ থাকলো, আমিও সহযোগিতা এনে রায় বাংলায় আমি বলছি। বেশি আনন্দ না, আমিও দিনের জঙ্গলে এসে এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। তারপর বন্ধুগুলা অনুষ্ঠান পর্ব শেষ হয়ে তারপরে যে দেখি পাচ্ছেন দিদি ভাগ্নি মানে মধুয়ার রেলা শোনায় আসিল আর কি। তো তারপরে অনুষ্ঠান পর্ব শেষে খাওয়া দাওয়ার পর্ব ছিল, যেটু রিটায়ারমেন্টের অনুষ্ঠান উপলক্ষে আর কি। তো সবাই মিলে খাওয়ার বসছে, যেটু কলিগ বন্ধুবান্ধব এবং অফিস স্টাফ সবাই মিলে আর কি। তারপর আমরাগুলো খাওয়ার বসছি আর কি। তো বন্ধুগুলো অনুষ্ঠান পর্ব শেষ হয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আজকে ব্লগটা কেমন লাগল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।